সব আন্দোলনকারীরা আমরা বসবো, এক জায়গায় বসবো এবং সিদ্ধান্ত নিব আমরা কেমন ম্যাচিং করি তিনটা রাজ্যই আমরা একই থরে আন্দোলন করবো। যেমন সরকারকে এটা সেন্ট্রাল নিউজ হবে, এটা ভারত সরকার যেমন পৌঁছিবে ওইটিক সিস্টেমটা আমরা বানাবো। আর নাহলে আমরা ক বছর আন্দোলন করবো, আমাদের 40-45 বড়ি মড়ি চলছে, আমাদের সেকেন্ড জেনারেশন আমি আসি এটা দেখছি আমাদের একটা কমি রয়েছে, আমাদের যুবক ছাত্ররা আমাদের সঙ্গে নাই জুড়ছেন। স্টুডেন্ট বাড়ি হওয়া দরকার, প্রত্যেক কলেজে যত কুর্মী ছানা আমাদের বিটিকে পাঠ পড়ছেন, বেটাকে পাঠ পড়ছেন, ওরাও আসি এটা সামিল হওয়া দরকার। এটা হইল চিন্তন শিবির, আমি স্বাগত করছি, কিন্তু টুকু আমাদের চিন্তন শিবিরে কমই রইল। জন কমিটা আমি প্রকাশ করছি, আমি আসি দেখলি এটা স্টুডেন্ট কিছু নাই কেন। আমরা কালকে রিটায়ার্ড হব, কাহাকে দিন করে যাবো দায়িত্বটা বলো? আমাদের সেকেন্ড জেনারেশন এটা কমই আছে, এটা মনে রাখো। সেকেন্ড জেনারেশন নিহাতি আসবা দরকার। আমরা বড়ি মণি আর 5-7 বছর আন্দোলনটাকে আগুয়াই নেই পারব। আমাদেরও ঘর সংসার আছে, আমাদেরও ছানাপুনা বড় হবে, অটোমেটিক আমরা আস্তে আস্তে আমরা পেছু দিকে অ্যাডভাইজার হবো আর ওহারকে ফ্রন্টকে যেতে হবে, হ্যাঁ কি নাই? জনগা পূর্বরা আন্দোলন করতেছিলেন, পূর্ব হলে কুর্মীর কথা বলতেছিলেন, ওদের এখন এজ অলরেডি কভারেজ এবং ওরাও উঠিক আমাদের হিসাবে খাটি পারবেন নাই, দৌড়ি পারবেন নাই, ওরা বসিং করি জনটা বলবেন। কিন্তু আমরা আমাদের ওড়িশায় গ্যাপস হয়ে গেল, সিনিয়র পরে 10-15 বছর গ্যাস পরে আমরা 2010 সালে বাড়ি আলি। যেটা সঞ্জয় বাবু বলতেছিল 2006 মସିহার কথা, 2010 সালে আমরা বাড়ি আলি কুর্মী সেনা গঠন করি সারা ওড়িশায় পুরা মুভমেন্ট করলো, গায়ে গায়ে এটি গীত নাচ হইল, গায়ে গায়ে সচেতন করা গেল। স্কুল কলেজ আমরা ঢুকলি, কলেজে আমাদের কুর্মী মিটিং করা গেল, কুর্মী ছাত্র সেনা, কুর্মী যুব সেনা, কুর্মী মহিলা সেনা, এটি আমরা পাঠ করে দিলি। আমরা দেখলি একলাই কত টেনশন নেব, টেনশন তোরাও লো, মহিলারাও বাড়িয়াও, ছাত্ররাও বাড়িয়াও, যুবকরাও বাড়িয়াও, 4 ভাগ করে দিলি কুর্মী সেনাটাকে। হবার পরে সিস্টেম আস্তে আস্তে লোক জুড়লেন, যেটা কমার্শিয়াল বলতেছিলেন। কিছু কুর্মী ভাইরা আছেন, গীতিকার হোক কি কুর্মীর জন্য আমরা ভাবছেন যে আর কিছু পাইন যাব, ওই হিসাবও কিছু আছেন যে আমরা কুর্মীর নেতা ইলেকশন ক্ষণে 5 বছর একবার বাড়িয়ান, ফের ঘরকে পালাইন যান। ফের যখন ইলেকশন পৌঁছবে তখন আমরা বলেন আমরা কুর্মীর নেতা বটি আর তোকে ভোট করাই দেবো, এটা করাই দেবো, ওটা করাই দেবো, ঠিক আছে। কিন্তু আমরা জবেলে বাড়িয়ালি তবে কন্টিনিউয়াস প্রসেস চললো, দিন পেপার মিডিয়া টিভি ইলেকট্রিক মিডিয়া কন্টিনিউ চললো। ওড়িশায় একটা বাতাবরণ সৃষ্টি হইল, এমন বাতাবরণ সৃষ্টি হইল, একটা ঘেরাও যাইছিল সঞ্জয় বাবু, কিন্তু ওয়ার পরে আরো 2টা ঘেরাও করলে, ভয়ঙ্কর ঘেরাও করলি। মুখ্যমন্ত্রী আবাস ঘেরাও করলি 2018 মସିହା ডিসেম্বর 7 তারিখ, আর 7 তারিখটা লাকি দিন বটে, ওটা আমাকে বলতেছিল রাজেশ দাই। আমারও প্রোগ্রাম 7 তারিখে বেশি হয়েছে, ডিসেম্বর 7 তারিখে হয়েছে। মে 7 তারিখে আমি বন্ধ করলি ওড়িশা, সফল হলি। ডিসেম্বর 7 তারিখে নবীন নিবাস ঘেরাও করলি, সফল হলি। এবং ডিসেম্বর 16 তারিখ জানিছিল সঞ্জয় বাবু, স্বপন দা জানিছিল, মনে রাখো 16 মସିহায় তোরা, ওটা 16 তারিখে হয়েছিল। দিল্লি গেলি আমরা মার্চ 8, আসি 16 আমরা ঘেরাও করলি ডিসেম্বরে। তো ধন্যবাদ দিব বেঙ্গল ঝাড়খণ্ডে জন ভাইরা যাই করে আমরা কথা উৎসাহিত করেছিলেন। আমরাকে তখন কে বুদ্ধি দিবার জন্য কেউ নাই ভাই দাদারা, মনে রাখো তোদের এথা এমএলএ এমপি জন্ম হয়েছিলেন। আমি যাহা ভাবি তাহা করি, একার বোকা, উড়িয়া ভাষায় বলে না একাও বুকা। আমি একলাই জনটা ভাবি ওইটা ইমপ্লিমেন্ট করি মার্কেটে, আর ওটা হিট হয়, যা ফলে লোক জুড়বা স্টার্ট করলেন। প্রথম তো লোকে ভাঙালেন, কুর্মীর শত্রু কুর্মী, কুর্মীর শত্রু লোক নেই, এটা মনে রাখো। কুর্মীর শত্রু কই বাঙালি বিহারি নয় কি মারোয়াড়ি নয়, কুর্মীর শত্রু কুর্মী বটে। কুর্মীকে যদিন কুর্মী মরাই পারবে, ওই দিন কুর্মী আগুয়াবে, নাহলে আগুয়াই পারবে না, এটা আমি বলছি। তোরা মরাবা দরকার, যেমন কাড়া কাটতেছিলেন, কাড়া কাটো পুরো ছেদ দিতে হবে, কেস খাবে, ভিতরকে যাবে, পরের জেনারেশন বাড়ি হবে, ও আন্দোলনকে আগুয়াই লাগবে। ওর জন্য তো বলছি যুবক ছাত্ররা বাড়িয়াও, আমাদের পরে তোরা। আর ওর লগোটা আমি সাঁড় রাখিছি, কুর্মী সেনা লগোটাও সাঁড় রাখিছি। তোরা গুগল মারো, ইউটিউব মারো, ফেসবুক দেখো, ও সাঁড়টা ওড়িশা এমন মার্কেট হয়েছে, এখন কিছু ব্যাপারী বাড়িয়েছে আমাদের যাইতে, ও সাঁড়টা ওরা লগো মারি করে ঘুরছে। বলছেন আপনারা তো কুর্মী সেনা ছিলি, চাঁদা চপট চলাইছেন, যে যেমন ধন্দা চলাইছেন, কেন পার্টিওয়ালা কার এজেন্ট হয়েছেন ওরা জানি থাকেন, ওগা নাই বলবো, ওগা দরকারও নাই। আর যেটা সঞ্জয় বাবু বলছে যে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করছেন, কমেন্ট করবা দরকার, আমি ওটা স্বাগত করছি। যদিন সঞ্জয় বাবু তোর সোশ্যাল মিডিয়া তোকে বিরোধ হবে, ওই দিন জানবি তুই কিছু করছিস সমাজের জন্য, নাহলে নাই জানি পাবি তুই কিছু করছি বলে।
ইলেকশন পূর্বই জেনারেল ইলেকশন পূর্বই ওড়িশায় আমার নামে লিফলেট বাঁটা গেল, কুর্মীরা বাঁটলেন লিফলেট। থোড়ি ওড়িশা সরকার বাঁটলো না বিজেপি সরকার বাঁটলো, কুর্মীরা লিফলেট বাঁটিলেন। জয়মণি মাহাতো 7 কোটি টাকা নিয়ে আসছে নবীন পটনায়ক টিনলে, ওই যে ঘেরোটা করলো নাই না নবীন নিবাসটা 7 কোটি দিয়ে নিয়েছে। আমি বলি তোরা ভুল বলছো, হাবলা মাবলা 700 কোটি, তোরা এত কম লেখিলে। আরে তোদের তবে গর্ব করে তোদের বেটা একটা মরদ জন্ম হয়েছে, 7 কোটি টাকা সরকার সঙ্গে ডিল করে নিচ্ছে, তবু তো মরদ বেটা বটে না। হ্যাঁ মরদ নাহলে 7 কোটি নিবে, তোরা 7 টাকা মাগো না কাকে, যাও তোরা যদি বিনা শর্ত 2 লাখ মারবেন মাগো 7 টাকা কে দিবে। 7 কোটি টাকা আমি নিয়ে আসিছি পরে, আর 7 কোটি টাকা যদিন আমি পাই যাব না ও দিবে যে তুই আমাকে নবীন পটনাকে বক আমার ঘর ঘেরাও কর আর পয়সা লে, তুই এসটি হ, কেউ দিবে? বোকা মাহাতো বোকা ওটা কি বলবে? যে জনটা বুঝাচ্ছেন পার্টিওয়ালারা যে যাও জয়মণি মাহাতোকে ব্লেম করো, নাহলে ইলেকশনে এই ধন্দা হবে। তো যা বিও ওটা ইলেকশন সময় ছিল, ওটি বাতাবরণ হবে। সঞ্জয় বাবু কইবাবি দরকার, অপপ্রচার হি আমাদের জন্য আশীর্বাদ, ওরা অপপ্রচার করবা দরকার আমাদের নামে। যদিন অপপ্রচার তোদের নামে হবে, তোরা ওই দিন বড় সমাজের একটা কর্মকর্তা ভাববে যে আমি একটা সমাজের একটা নিহাতি কর্মকর্তা হলি, নাহলে এত বিরোধ কেন হচ্ছে? মমতা দিদি তুই রকত দরকার কো, কুর্মী রকত ঢের আছে আমরা দিন দিব, কিন্তু তোকে অধিকার দিতে হবে, হ্যাঁ কি নাই গো? হ্যাঁ এ নবীন পটনায়ক তুই রকত দরকার কো, কুর্মীরা রকত দিব 20-25 লক্ষ আমরা আছি 25 লক্ষ, কিন্তু তুই কুর্মীকে তোকে এসটি মান্যতা দিতে হবে, একইটা দাবি। আর যোনটা ভাষার দাবি যোনটা বলছো, ভাষাটা হয়ে যাবে দাদা, বড় দাবিকে হাসল করবার ভিতরে এটাও মিলিয়ে যাবে। ও সরকার কেমন পুচকে জানি থাকো, তোরা 10টা দাবি দিল, শেষের দাবিটা আগু কর। তোরা ওই প্রথমেরটাই ধরো, ওটা আপনিই দিবে, আপনি ওটা বোনাস দিবে, বোনাস দিবে, ভাষাটা বোনাস দিবে। এসটি সং ভাষাটা ওরা আগু এসটি হয়েছিলেন, তারপরে ওদের রোলচিকি ভাষা পাইছে, এটা মনে রাখো না। আগু ওরা ভাষা নিলেন, তারপরে এসটি হলেন কি? আমরা ছিলি, আমরা নৈতন মাগি নাই। গুজ্জররা, পটেলরা, জাটরা, ওরা এত সম্ভ্রান্ত শ্রেণী, ওরা আরক্ষণ মাগছেন কেন? না পরপিঢ়ির জন্য, ছানাপুনার জন্য। ওরা দেখলেন যে আরক্ষণ যদি নাই হয়, আমাদের ছানাপুনা কাল ভিক মাগবে, আমাদের সেনা আছে এখন, আমাদের ছানাপুনা কেন নাই থাকবে? ওরা কি বোকা জাত বটেন বলুন? ওরা দেশ চালাচ্ছেন, ওরা আরক্ষণ কেন মাগছেন দাদা বলুন? ওরা তো বড় বড় ব্যাপারী বটেন। তো ওরা দেখলেন আরক্ষণ নিহাতি জরুরি, আমরা সরকারকে নয়তো নাই মাগি, আমরা জনটা ছিলি ওইটা তোকে দিতে হবে, নাই দিলে হুড়কা নাই। ও আল্লাহর বড় কি নাম কবে ওটা চিন্তা করো কথা। হুড়কা জাম লে আর বড় কি জাম দিয়া যাবে, পুরা এমন জাম দেওয়া যাবে বাবা, তোর ভারত সরকারের অর্থনীতিটা আর রাজ্য সরকার অর্থনীতি ঠপ হলে, আর কুর্মী আন্দোলন নাই মরলে দাদা অধিকার নাই মিলে, এটাও মনে রাখো, এটাও তোরা বুঝতে হবে। 10-20 লোক মরতেই হবে, ভিতরে আমিও থাকি পারি, দাদাও থাকতে পারে, স্বপন দাও থাকতে পারে, ওটা জয়রাম দাও থাকতে পারে, ওটা উকিল দাও থাকতে পারে, কি বহিনও থাকতে পারে। 10-20 লোক আমরা মরতেই হবে। করোনায় বাঁচিয়েছি, একদিন আমরা মরিব, কিন্তু অধিকার নেই করি মরিব, হ্যাঁ কি নেই বলো? করোনায় মরি যাই থাকলে আজ বসি পারি থাকতে কি? তো করোনা পরে চিন্তন শিবির করেছি দাদা, বহুত বহুত ওয়েলকাম, বহুত বহুত স্বাগত। কুর্মী সেনা তরফলে আমি তোকে সাধুবাদ স্বাগত জানাচ্ছি। ওড়িশা তরফলে তুই জবে ডাকিছি, যাই ডাকিছি, জবলে আমার রিলেশন হয়েছে দাদাই বলবে, আমি কবু কেন আইডিওলজি মেশিন হয়েছে। কাল যদি বলবে মমতা ব্যানার্জি আর নবীন পটনায়ক হেমন্ত সরেনে তোরা যাও না এই চিন্তন শিবিরটা ওয়াশিংটনে করো, তারপরে আমি দিব, আমরা পালাবো, হোক নেই দাদা বলো? হ্যাঁ, আর যদি এথা আসি বসি পারছি, ওথাও বসি পারবো, ও মানসিকতা আমরা রাখিছি। তো ওকে এই জিনিসটা দেখাতে হবে, কাই আর ঘরে ঢুকিং করি, আর ঘরে ঢুকতে হবে কলকাতা আর ভুবনেশ্বর আর রাঁচি, নাই হলে দিল্লি, হ্যাঁ কি নাই বলো দাদা? দাদা তোদের আশীর্বাদে দাদা ওটা সাঁড়টি ঘুরছি দাদা, এটা মনে রাখো, সাঁড়টি ঘুরছি দাদা, তোরা গর্ব করবে ছাতি পিটি, এটা মরদ বেটা আমাদের ঘুরছে ওড়িশায়, ডাইরেক্ট চ্যালেঞ্জ করছে ওড়িশা সরকার সঙ্গে, ডাইরেক্ট চ্যালেঞ্জ করছি একলাই দাদা, একলাই চ্যালেঞ্জ করছি। সব তো নেগোসিয়েট করতে কে ব্যস্ত আছে, আমি চ্যালেঞ্জ করছি, অধিকার দিবি নাহলে আমাকে জেলে রাখবি, দুটা কথা। তোর জনটা ইচ্ছা, জেলে রাখলো লাভ আছে যাইতে, যদিন জেল পালাবো ওই দিন আন্দোলনটা উগ্র রূপ লিবে, হ্যাঁ কি নেই বলো? আর যদিন মরবো ওই দিন আন্দোলনটা উগ্র রূপ লিবে, হ্যাঁ কি নেই বলো? করোনায় বাঁচিয়েছি,
যাইতে জন্য মরিন যাব, এই মানসিকতা রাখিছি আমি। হ্যাঁ কি নাই বলো দাদা? হ্যাঁ, 30-40টা কেস খাইছি আর 10টা খাবো ভিতরকে যাব, এই তো মানসিকতা। হ্যাঁ, তো কোনোটাই পারবে না। হ্যাঁ, এখন দিবে আইতার জেলে রাখবে, নাহলে গুলি করবে, নাহলে অধিকার দিবে। 3টা রাস্তা হবো, জেল পাঠাবে, বলবে কি বহুত টেনশন দিচ্ছে, যা সালা ভিতর, নাহলে গুলি করবে ফ্রন্ট লাইন লিডারকে। হ্যাঁ কি নাই দাদা? আর নাহলে অধিকার দিবে, জনটা খুশি ওর জনটা খুশি ওইটাই করুক, আমরা রেডি আছি। ওই সরকারের ডিসিশনটাকে আমরা স্বাগত করছি। নবীন পটনায়ক তুই জনটা করছি, আমরা রেডি আছি। তোর জন ধন্দা চালাইছিস, কিন্তু তোকে অধিকার দিতে হবে। হ্যাঁ কি নাই? নাই হলে ছাড়াই করে নিতে হবে। জয় গরাম। দুনিয়ার কুর্মী, কুর্মী একতা, কুর্মী একতা, কুর্মী সমাজ, কুর্মী জাত का आदिवासी मान्यता हमদের দাবি। আমাদের দাবি, ন্যায্য দাবি সরকার তোকে দিতে হবে। নাই দিলে রাস্তাঘাটে লড়াই হবে, নাই নিলে রাস্তাঘাটে আগুন জ্বলবে। পুরা দিতে হবে কি তোরে, এই থরেটা পুরা চলবে দাদা। হিট হবে, হিট হিট হবে, মার্কেট লিবে। ও কৃষক আন্দোলনে যেমন বড় আন্দোলন আমরা দাঁড় করাবো, এই 4টা রাজ্যের তাজ আমরা প্রতিজ্ঞা করি। ঝাড়গ্রাম মাটিলে, এই লাল মাটিলে, এতালে আমরা যাব ওড়িশা, ওরা যেমন দাদারা ঝাড়খণ্ড, আর আমরা তোরা থা রইবে। তোদের নিমন্ত্রণ নাই, ওটা এটা আমাদের প্রোগ্রাম ছিল, নেতৃত্ব রাজেশ বাবু লিতে ছিল। এটা যদি আমি করি থাকতি, তোরা তো যাতেই হইতো। ওটা নিজের ভাববে, ভাববে না যে রাজেশ বাবু ডাকিছে, যাইতে ডাকলে আমরাকে যেতে হবে। ই মানসিকতা যদিন প্রত্যেক ঘরে কর্মী বহু বেটিরা আসিন যাবে, ওদিন অধিকার আমরা মরিন থাকলেও পাইন যাবেন, আর বাঁচিন থাকলেও ওরা পাবেন। হ্যাঁ কি নেই বলো? ই মানসিকতাটা দরকার, যাইতে ডাকলে যেতে হবে। হ্যাঁ কি নাই? তো ঠিক আছে, আর বেশি কিছু বলবো না, বহুত বক্তা আছে। তো বহুত বহুত ধন্যবাদ, তোদের রিকোয়েস্ট রক্ষা করলো, ভাষাই বলা গেল, যা জনটা পারিছি ওইটা বলেছি। যদি ভুল ভটকা কিছু বলে নিয়েছি, ভাই হিসাবে তোরা ক্ষমা করে দিবে, বেটা হিসাবে তোরা ক্ষমা করে দিবে। এবং যখন ডাকরা দেওয়া যাবে ওড়িশাও তোরাকে আসতে হবে, ওর জন্য আমি তোরাকে তাহলে স্বাগত জানাচ্ছি। বহুত বহুত ধন্যবাদ।